তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো দেখো আমার মেয়ে আমার চুল আঁচড়ে দিচ্ছে। মামা কি করছো? হ্যাঁ, চুল আঁচড়াচ্ছে তো নয়, আঁচড়ানোর থেকে জট পাকাচ্ছে বেশি। তো দেখতেই পাচ্ছ চুল আঁচড়ে দিচ্ছে আমাকে। লাগে ও আনন্দ পাচ্ছে চুল আঁচড়ে দিতে, তাই তো মামা? তুমি আনন্দ পাচ্ছ তো চুল আঁচড়ে দিতে? হ্যাঁ, বন্ধুদেরকে হাই করে দাও। বন্ধুদেরকে হাই করে দাও। বলো আমি মায়ের চুল আঁচড়ে দিচ্ছি। আসছি আসছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছি। বন্ধুদের সাথে কথা বলো, বলো হ্যালো বন্ধুরা। কি বাইরের কলটা কি আমি চালিয়ে রেখে আসছি? বালতির জল কে ব্যবহার করে বলো? তো হ্যালো বন্ধুরা, গুড নাইট। কি বলবো, এখন 9:45 বাজতে চললো। তো আমি এখন রান্না করছি এই যে হাঁসের ডিমের কষা। তো আমি এখানে ডিমটা ভেজে নিয়েছি, আর একটা ডিম সিদ্ধ করে যে মেয়েকে খাওয়াচ্ছি এখন রাত্রে। আমি বাসি ডিম ওকে খাওয়া না বলে এখন ওকে খাইয়ে নিলাম। আর এখন আমার এখানে মশলাটা কষানো হচ্ছে, জাস্ট একটু কালারের জন্য আমি কাশ্মীরি কালারটা দেবো। আর এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি ডিমে দেওয়ার জন্য। তো চলো, ততক্ষণ কষা থেকে তেল ছেড়ে দিয়েছে। চলো বন্ধুরা, আমি ডিমের কারিটা কষাটা করে নিই। তারপর আর একটা মোচা আছে, তো এই যে মোচাটা আমি এখন ছাড়াবো, কালকে এটা রান্না করব। তো সে কারণে আজকে ছাড়িয়ে রাখবো, কালকে ছাড়ানো সম্ভব হবে না। পাগলি বুড়ি চলে এসছে। মামা সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো। আচ্ছা রাখো, এটা আমি ছাড়াবো, এটা রান্না করতে হবে। কালকে খাবে তো তুমি? আচ্ছা তুমি খাবে, ঠিক আছে চলো। তো হাঁসের ডিমগুলোর সাইজগুলো একদমই ছোট ছোট, একদমই ছোট ছোট। রাত্রেবেলা বলেছিলাম ওকে হাঁসের ডিম নিয়ে আসছে, তো তাই নিয়ে এসছে। অনেকদিন ধরে খাবো খাবো করছে, আর খাওয়াই হচ্ছে না। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে রান্নাটা সেরে ফেলি, তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি, তো জলটা ফুটে উঠেছে। তো এরপর আমি ডিমগুলো দিয়ে দেবো। তো কিছুক্ষণ হোক, তারপর আমি আবার এখানে তোমার ধনেপাতাটা অ্যাড করবো, আর হালকা একটু গরম মশলা। ঠিক আছে, এটা ফুটে গেছে, আর আমি এতে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। তো আর কিছুক্ষণ হলেই আমার ডিম কারি রেডি। তো চলো, এরপরে আমি মোচাটা বেছে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেননা ফোনে একটুও চার্জ নেই, এখনই লক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ডিম কারিটা। তো কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে প্লিজ। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি। ফোনটা একটু চার্জে বসিয়ে নিই, ঠিক আছে? তো চলো, স্নান করে রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো মেয়েকে স্নান করানো হয়ে গেছে, এদিকে আমার মেয়ের খাবারও রেডি, আর আমার রান্নাও বসিয়ে দিয়েছি। স্নান করিয়ে জামা কাপড় মেলে ছাদে মেলে দিয়ে এলাম। তো চলো দেখি তরকারিটা কত দূর হলো। গুড মর্নিং। তো কালকে রাতের পর দিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আমি এবার আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরিও হয়ে গেছে। 10টার সময় উঠেছি বলতে অনেক সকালেই উঠেছি। উঠে আবার মেয়েকে খাইয়ে দিয়ে আবার শুয়ে পড়েছি। তো যাই হোক, 10টার সময় উঠে এই জাস্ট ভাতটা বসিয়ে ভাত হয়ে গেছে, ঘর ফর মুছে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এলাম। এবার যাবো স্নান করতে। তো কালকের ভিডিওটা আর তোমাদেরকে ফোনে চার্জ ছিল না বললামই, দেখাতে পারলাম না। তো ডিম কষা দিয়ে গরম গরম ভাত খাওয়াও হয়ে গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর
ইটিং শো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিও না যেহেতু, তো যাই হোক আমি যাই স্নানটা করে আসি, তো তোমার সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ দেখতেই পাচ্ছ কি হচ্ছে, মোচা। তো এখানে মোচা রান্না হচ্ছে, আজকে নিরামিষ যেহেতু আমাদের। তো দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি আর কিছু টমেটো আমি নিয়েছি, তো এটা আমি কালকে করবো, আজকে আর করবো। আর এখানে মেয়ের খাবারটা রেডি হয়ে গেছে, ওকে খাওয়াবো। এই কোথায় যাচ্ছিস? কি হয়েছে? হ্যাঁ দিদি কি? তুই খাবি আয়, 1টা বাজে। চলো বন্ধুরা মেয়েকে খাইয়ে নি। তো দেখতে পাচ্ছ এখানে আমার রান্না রেডি। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্তই, কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ।